নাসরা হয় তাহলে সেখানে মুজারে গিয়ে কি হয়ে যায়, ইয়ানসুরু হয়। ওকে, অথবা নাসরার দ্বিবচন কি হয়ে যায়, ঠিক আছে না, নাসরা হয়ে যায়। তাহলে এরকম চেঞ্জ হচ্ছে কি, আহওয়াল মানে হচ্ছে চেঞ্জ হওয়া, পরিবর্তন হওয়া। আবনিয়াতিল কালিমি সেটা কিসের, যে এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করার। আহওয়াল মিকয়াসুল্লাযী, এটি এমন একটি মাপকাঠি, আল্লাযী যা ইউরাফু বিহি, যা দ্বারা জানা যায়, সিয়াগুল কালিমাতিল আরাবিয়াতি, আরবি শব্দের সিগা সমূহ, ওয়া আওজানুহা, এবং তার ওজন সমূহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইলমুস সরফ এবং মিজানুস সরফ নিয়ে। ওকে, একেবারে আমরা শূন্য থেকে বিষয়গুলো আজকে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওকে, যে ইলমুস সরফ কি, কাকে বলে, মিজানুস সরফ কি, এগুলো আমাদের খুব ভালো মতো জানতে হবে। অনেকের কাছে সহজ, কিন্তু আমাদের এই কোর্সটা, যেটি আরবি ব্যাকরণ, যে কোর্সটি আমাদের শুরু হতে যাচ্ছে আগামী 6 তারিখ শনিবারে, যে 6 তারিখ এই শনিবারে যে আমাদের আরবি ব্যাকরণ কোর্সটি শুরু হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ, সেটি আমরা কিন্তু একেবারে জেনারেল বলেন, আলিয়া বলেন, তারপরে যে কোনো বয়সের, যে কোনো বয়সের শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা এই কোর্সটি আমরা শুরু করতে যাচ্ছি আগামী এই শনিবারে। ওকে, ইনশাআল্লাহ ক্লাস শুরু হবে রাত 9টায়। আলহামদুলিল্লাহ অনেকে যুক্ত হয়েছেন, আপনারাও আশা করব দ্রুত যুক্ত হয়ে যাবেন, যারা একেবারে বেসিক থেকে আরবি গ্রামারে পারদর্শী হতে চান তাদেরকে নিয়ে। এই জন্য আপনাকে শুরু থেকে কিন্তু শিখতে হবে। ওকে, তো আমরা আমাদের যে বইটি আমরা তৈরি করছি আপনাদের জন্য, সহজ ক্লাসে সকল শ্রেণীর জন্য, এটি 3য় শ্রেণী থেকে সকল বয়সের জন্যই আলহামদুলিল্লাহ বইটি উপকারী হবে। বইটির নাম হচ্ছে সহজভাবে মিজান শিখি। ওকে, বইটির নাম দিয়েছি আমরা সহজভাবে মিজান শিখি, সহজভাবে মিজান শিখি। এবং এই বইয়ে এমন কিছু কথা আমরা লিখে দিয়েছি, ইনক্লুড করেছি, যেগুলো মনে হবে যে বই আপনাকে দিক নির্দেশনা দিচ্ছে, বই আপনার সাথে কথা বলছে, সেগুলো আমরা আপনাকে দেখাবো। এই যে দেখেন, কিছু কথা আমরা তুলে ধরেছি, সেগুলো মনে হবে যে বই মনে হচ্ছে আপনার সাথে কথা বলছে। চলুন আমরা আজকের ক্লাসটি শুরু করে দিই। যে প্রথমে আমাদেরকে কিন্তু জানতে হবে ইলমুস সরফ এবং মিজানুস সরফ কি, এগুলো আমরা অতি শীঘ্র আমরা জানবো ইনশাআল্লাহ। তাহলে আমরা দেখি যে মিজানুস সরফ কি। আমরা জানি এখানে ইলমুস সরফ বা রূপান্তর বিদ্যার এই পরিচয় সম্পর্কে আমাদেরকে জানতে হলে এখানে দুইটি অংশ রয়েছে, একটি হচ্ছে ইলম এবং একটি হচ্ছে সরফ। ওকে, এটি আমাদের সম্পর্কে ধারণা থাকতে হবে। তাহলে রূপান্তর বিদ্যা এটি কিভাবে আসলো আর কিভাবে বইটা আপনার সাথে কথা বলবে, আমরা কিভাবে পড়াচ্ছি দেখেন। সেটি হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওকে, যে শ্রেণীর আপনি হন না কেন, আরবি ভাষা হচ্ছে আমরা জানি আল্লাহর ভাষা, জান্নাতেরও ভাষা। এই পবিত্র ভাষাটি চমৎকারভাবে শিখতে হলে আমাদের দুটি জিনিস খুব ভালো করে জানতে হবে। যদি আপনি এই ভাষাটি শিখতে চান তাহলে আপনাকে দুইটি জিনিস খুব ভালো মতো জানতে হবে। একটি হলো ইলমুন নাহভি, ইলমুন নাহু, অপরটি হলো ইলমুস সরফ। ওকে, ইলমুস সরফ এবং ইলমুন নাহু সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। তাই আমরা আপনাদেরকে ইলমুস সরফ থেকে শুরু করে ইলমুন নাহু পর্যন্ত সকল বিষয় আমরা ধীরে ধীরে ইনশাআল্লাহ প্রায় 5 থেকে 6 মাস পর্যন্ত কেয়ার করে আপনাদেরকে পড়ানো হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা দেখি ইলমুস সরফ কাকে বলে। আমরা দেখতে পাচ্ছি যে ইলমুস সরফ বা রূপান্তর বিদ্যার এই পরিচয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমরা এই নামটির ভিতরে দুইটা অর্থ পাবো। আমরা যদি দেখি, একটা ইলমের অর্থ পাবো এবং একটা সরফের অর্থ পাবো। তো ইলম অর্থ আমরা তো জানি, এর অর্থ কি, এর অর্থ হচ্ছে আমরা জানি সেটা হচ্ছে জ্ঞান বা বিদ্যা। ওকে, আর সরফের অর্থ হলো আমরা জানি রূপান্তর করা। সরফ অর্থ কি, রূপান্তর করা, এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা। আপনারা দেখবেন, খেয়াল করবেন, আমরা যখন ক্রিয়া পড়ি বা ক্রিয়াগুলো আমরা দেখি সেগুলো চেঞ্জ হয়, তাই না? মাঝে থেকে মুজারে হয়, বা একটা ক্রিয়া যদি কি হয় নাসরা হয় তাহলে সেখানে মুজারে গিয়ে কি হয়ে যায়, ইয়ানসুরু হয়। ওকে, অথবা নাসরার দ্বিবচন কি হয়ে যায়, ঠিক আছে না, নাসরা হয়ে যায়। তাহলে এরকম চেঞ্জ হচ্ছে, তাহলে এগুলোকে বলে হচ্ছে রূপান্তর, এগুলোকে আরবিতে বলবো আমরা সরফ। তাহলে একসাথে এর অর্থ হবে তাহলে রূপান্তর বিদ্যার, ওকে, রূপান্তরের জ্ঞান বা বিদ্যা। তাহলে আমরা যদি এটা অর্থ আমরা দেখি তাহলে এই ইলমুস সরফের অর্থ কি দাঁড়াচ্ছে, অর্থ যদি জ্ঞান হয় আর এটি যদি রূপান্তর অর্থ হয় তাহলে একদম এর অর্থ দাঁড়াবে কি, রূপান্তরের জ্ঞান বা বিদ্যা। আশা করি বুঝতে পারছেন। তাহলে এই বিষয়গুলো প্রাথমিক ধারণা থাকতে হবে। পারিভাষিক সংজ্ঞা যদি আমরা খেয়াল করি, এখানে বলা হয়েছে যে, খেয়াল করি, হুয়া ইলমুন, এটি এমন একটি জ্ঞান, বি উসুলি ইউরাফু, যে ইউরাফু বিহা, যেটা দ্বারা মূল জিনিসটা জানা যায়, আসল শব্দটা জানা যায়, সঠিক বিষয়টা জানা যায়। কিসের? আহওয়ালু আবনিয়াতি ইল কালামি,
কি আহওয়াল মানে হচ্ছে চেঞ্জ হওয়া, পরিবর্তন হওয়া। আবনিয়াতিল কালিমি সেটা কিসের, যে এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করার। অর্থাৎ যে শাস্ত্র বা নিয়ম যদি আমরা পাঠ করি, যেটা পাঠ করলে আরবি ভাষার কি বলেন তো গঠন, আরবি ভাষার গঠন, শব্দ গঠন, লাইসাত বিআরাবিন ওয়ালা বিনাইন, খেয়াল করেন যে যা শব্দের এরব বা বিনার সাথে সম্পর্কিত নয়, যেটা হচ্ছে শব্দের এরব বা বিনার সাথে সম্পর্কিত নয় তাকে ইলমুস সরফ বলে। এইখানে এটা কেন বলা হলো বিআরাবিন ওয়ালা বিনাইন? কারণ আমরা জানি এরব হচ্ছে যার শুরুতে বিভিন্ন আমেল আসলে তার শেষে পরিবর্তন ঘটে যায়। অর্থাৎ আমরা দেখি যে যখন আমরা নাহুতে আমরা খেয়াল করি, যখন দেখি যে আমরা একটা ইসিমের শেষে জের হয়ে যায় যখন একটি হরফে জার আসে, অথবা হরফে মুশাব্বাবিল ফেল ইন্না আসে, অথবা হরফে জার বি আসে, অথবা কি আসে বলেন তো কাফ আসে, এগুলো আসলে কি হয়ে যায়, একটা শব্দের শেষের চেঞ্জ হয়, পরিবর্তন হয়, যার কারণে এই জিনিসটা কিন্তু ইলমুস সরফের ক্ষেত্রে থাকে না। এই জন্য বলা হয়েছে যে লাইসাত বিআরাবি ওয়ালা বিনা, অর্থাৎ এরবের এবং বিনা, অর্থাৎ এরব মানে পরিবর্তন হয় যেটা এটা, এবং বিনা মানে যেটা অটল থাকে পরিবর্তন হয় না, এটার সাথে কিন্তু এ সম্পর্কিত নয়। আর ইলমুস সরফ মানে হচ্ছে পরিবর্তন হওয়া। ওকে, এটা কি পরিবর্তন হবে? আর এরব যেটা এরব বা বিনা বলছি, এরব হচ্ছে যেটা একটা শব্দের শেষের হরকতটা চেঞ্জ হবে। আর এতটুকু যদি আমরা খেয়াল করি যে এখানে কালাম বা শব্দটাই চেঞ্জ হয়ে যাবে। আমরা ইলমে নাহবিতে গিয়ে যেটা দেখব সেটা হচ্ছে একটা শব্দের শেষের জবর, জের, পেশ, অথবা দুই জবর দুই জের দুই পেশ, অথবা মাঝখানে কি হয়ে যাবে আলিফ বা ওয়াও বা ইয়া দ্বারা যে হরকত গ্রহণ করবে, যে এরব গ্রহণ করবে, হ্যাঁ, অক্ষর দ্বারা অথবা হরকত দ্বারা, এগুলো হচ্ছে ইলমে নাহউর ক্ষেত্রে ঘটবে। কিন্তু আমরা যখন দেখব যে এখানে যেটা বলা হয়েছে একটা শব্দের পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ ফাআলা থেকে হয়ে যাবে কি ফাআলা, ফাআলা থেকে হয়ে যাবে ফাআলা, অথবা হয়ে যাবে ফাআলু, ফাআলাত, অথবা ইফআল্লা, তাফাল। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমাদেরকে এখানে যে সংজ্ঞাটা আমাদের মনে রাখতে হবে যে শাস্ত্র বা নিয়মাবলী পাঠ করলে আরবি ভাষার শব্দ গঠন, শব্দটা কিভাবে গঠন করতে হবে, মাজি কিভাবে গঠন করতে হবে, মুদারি কিভাবে গঠন করতে হবে, এবং এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তনের সঠিক নিয়ম নীতি জানা যায়। এক রূপ থেকে, যেমন ফাআলা থেকে আফআলু কেন হবে, বা ফাআলা কিভাবে আসলো, ফাআলা থেকে ফাআলা কেন কিভাবে গঠন হবে, এই জিনিসগুলো জানা যায়। এগুলো তো আমাদের ডিটেলস আলোচনা থাকবে, এটাই হচ্ছে ইলমুস সরফ। ওকে, কিন্তু এখানে কিন্তু এরব এবং বিনার কাজ কিন্তু ইলমুস সরফে না, এটা পার্থক্য বুঝতে হবে। সহজ পরিভাষায় যদি আপনি মনে রাখতে চান তাহলে কি করবেন, আরবি ব্যাকরণের যে নিয়ম কানুন শিখলে আমরা জানতে পারবো একটি আরবি শব্দ কিভাবে তৈরি হয়, কিভাবে একটা আরবি শব্দ তৈরি হয়, এবং একটি শব্দকে ভেঙে পরিবর্তন করে কিভাবে আরো শব্দ তৈরি, নতুন নতুন শব্দ বানানো যায়, তাকে ইলমুস সরফ বলে। একটু যদি আমরা একটু খেয়াল করি এখানে যে আরবি ব্যাকরণের যদি নিয়ম কানুন আমরা শিখি তাহলে কি করতে পারবো, একটা আরবি শব্দ আমরা কিভাবে তৈরি করতে পারবো। যেমন আমরা যদি নাসরা বা একটা ফেল তৈরি করতে যাই ফাআলা, তাহলে আমরা কি খেয়াল করি, প্রথমে আমরা কি করি, ফা কালেমায় জবর দিই, লাম কালেমায় জবর দিই, এবং আইন কালেমায় বাব অনুযায়ী জবর দিয়ে পেশ দিই, একটা শব্দ গঠন করলেন। এই শব্দকে এখন আপনি দ্বিবচন বা মুজাক্কার থেকে মুআন্নাস ইত্যাদি যখন আপনি চেঞ্জ করবেন, সিগাতে রূপান্তর করবেন, তখন বলা হচ্ছে একটি শব্দকে ভেঙে পরিবর্তন করে কিভাবে আরো নতুন শব্দ তৈরি করা যায়। তাহলে এটা তৈরি করা যাচ্ছে। যেমন ফাআলা থেকে আমরা তৈরি করতে পারবো কি ফাআলা, অথবা আরো তৈরি করতে পারবো কি আমরা ফাআলতু, তাই না? এই যে তৈরি করা, তাকে আমরা বলবো ইলমুস সরফ। আশা করি বুঝতে পারছেন। যেমনটি যদি আমি একটি বলি যে আমাদের এই কোর্স ফিটা আমরা রেখেছি, যেটা শুধু আমাদের যদি বলছি যে আমাদের কোর্স ফি হচ্ছে 1500 টাকা, কিন্তু আমরা এই ঈদ উপলক্ষে আমরা একটি অফার দিয়েছিলাম মাত্র 500 টাকায়। আলহামদুলিল্লাহ 500 টাকার অফার অনেকে গ্রহণ করেছে। এই 500 টাকার বিনিময়ে যখন তারা শুনছে যে আমরা 5 থেকে 6 মাস আর কোনো টাকা নিব না, এটাকে আমরা শূন্য থেকে শিখাবো, এবং সাপ্তাহিক 3 দিন ক্লাস নিব, এবং 3 দিন আমরা হচ্ছে এক্সাম নিব, এবং আলহামদুলিল্লাহ আমাদের আদাওয়া লার্নিং সাপোর্টের অ্যাপস রেডি হচ্ছে। এই অ্যাপসের মাধ্যমে আপনি এক্সাম দিতে পারবেন, আপনার মেরিট লিস্ট ইত্যাদি আপনারা দেখতে পারবেন, এবং সবসময় পড়তে পারবেন, এক্সাম দিতে পারবেন। আলহামদুলিল্লাহ আপনার ভিডিও ক্লাস পাবেন, পিডিএফ পাবেন, রেকর্ড পাবেন, আপনি সবসময় তাৎক্ষণিক আমাদের পর্যবেক্ষণে থাকবেন। সেই সিস্টেমে আমাদের সেই অ্যাপসটি রেডি হচ্ছে আলহামদুলিল্লাহ। তাহলে যেটি বলার উদ্দেশ্য, তো এই কোর্সটি চালু করতে গিয়ে, যেহেতু এটি এমন একটি কোর্স, আমাদের যদি আরও নিবন্ধনের কোর্স রয়েছে, ইবতেদায়ী মৌলভী বলেন, সহকারী মৌলভী বলেন, কারি বলেন, আরবি প্রভাষক বলেন, আর আদার্স এবং জেনারেল অংশ আলহামদুলিল্লাহ রয়েছে, এগুলো তো রয়েছেই, সে সব কিছুই আপনাদের সুযোগ সুবিধা আপনারা পাবেন অ্যাপসের মাধ্যমে, প্লাস আমাদের এই ডিজিটাল বোর্ডের ক্লাসের মাধ্যমে। তো আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে আমাদের এই পদক্ষেপ যে মাত্র 500 টাকায় একটি কোর্স আমরা চালু করছি,
যেটা শূন্য থেকে আমরা শুরু করবো। ইলমুস সরফ কত বড় একটা অংশ আমরা জানি, ইলমুন নাহু কত বড় একটা অংশ আমরা জানি। এটাকে আমরা এই অল্প টাকার বিনিময়ে আপনাদেরকে আমরা ধারাবাহিকভাবে শেখাবো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এটা করতে গিয়ে দেখা গিয়েছে, তো আমার এই ভিডিওটি ইউটিউবে ছাড়া হয়, তো ইউটিউব থেকে এক দরদি মা দেখেছেন। কারণ হচ্ছে কি, আমি মা বলছি এই জন্য যে তিনার বয়স হচ্ছে 72, অর্থাৎ 72 বছর বয়স। আলহামদুলিল্লাহ আমাদের এই কোর্সে শুধু দাখিল আলিম এবং জেনারেল অংশ আলিয়ারই ভর্তি নয়, এখানে আমাদের অনেক রিটায়ার্ড পার্সনও রয়েছেন যে তারা কোরআন পড়তে পারেন, কিন্তু কোরআনের অর্থ বোঝার জন্য তারা গ্রামারটি শিখবেন আলহামদুলিল্লাহ। এই দরদি মাও কি করেছেন, নাম্বার জোগাড় করে আমাকে হোয়াটসঅ্যাপে নক করেছেন, এবং তিনি যখন দেখছেন আমাদের কোর্স ফি মাত্র হচ্ছে 500 টাকা, তাই আমি বললাম যে আপনার 500 টাকা আমাদের অফার। তিনি থাকেন হচ্ছে ইউএস এর নিউ ইয়র্কে, ওকে, ইউএস এর নিউ ইয়র্কে তিনি থাকেন, তিনি সেখান থেকে আমাদের ক্লাসগুলো দেখবেন। তো তিনি ভর্তি হওয়ার জন্য আমাদের কাছে নাম্বার চাইলেন। তো তিনি নাম্বার নিয়ে তিনি বলছেন যে আমি আপনাদের দাওয়া লার্নিং সাপোর্টে আমি এত টাকা আমি পাঠাচ্ছি, বেশ একটা মোটা অংশের টাকা পাঠাচ্ছি, সেটা আমরা হাইড রাখছি। একটাই উদ্দেশ্য যে তিনি এখান থেকে নেকি অর্জন করবেন। এবং তিনি বলেছেন যে এরকম আপনি কিছু 20 জনের মতো স্টুডেন্ট, ঠিক আছে, তিনি বলেছেন যে 20 জনের মতো স্টুডেন্ট আপনি অ্যাড করে নেবেন। আমি যে টাকাটা দিলাম এই টাকার বিনিময়ে আপনি তাদেরকে 20 জনকে বাছাই করবেন যারা আসলে আর্থিকভাবে অসচ্ছল রয়েছে বা বিভিন্ন সমস্যার কারণে তারা কোর্সে অল্প টাকা হলেও ভর্তি হতে পারছে না, তারা অনেক আগ্রহী আরবি ভাষা শিখতে, আরবি গ্রামার শিখতে। এরকম কিছু স্টুডেন্ট 20 জনকে আপনি নিয়ে পড়ানো শুরু করবেন আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা বুঝতে পারছেন তিনি কত বড় একটা মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন। তাই এই যে অফার মূল্য এটি আরো 1 মাস পর্যন্ত বৃদ্ধি করে দিলাম এই আলহামদুলিল্লাহ। এবং আমাদের ক্লাস কিন্তু শনিবার থেকেই একেবারে শুরু থেকে শুরু হয়ে যাবে, আপনারা কাইন্ডলি যুক্ত হয়ে যাবেন। এটি থেকে গেল যারা 500 টাকায় অফারটি নিতে চান। আর চলুন আমরা একটু ক্লাসে চলে যাই, আমাদের ক্লাসে মনোযোগ দিই, যে আমরা ইলমুস সরফ সম্পর্কে জানলাম। তো আমাদের এই যে বই বিষয়ে যে কথাটি বললাম, দেখেন এখানে আমরা কিন্তু বলেছি যে আমরা এই বইটি মনে হবে যে আপনার সাথে বইটি স্বয়ং কথা বলছে, ওকে। এখানে যেটা লেখছি দেখেন না, পড়া শেষে একটু ভেবে দেখো তো, যদিও এখানে আমরা তুমি সম্বোধন করে বলছি, যে কোনো পেশা মানুষ পড়বে, যে বাংলা ভাষায় যে আমরা একটা শব্দ ব্যবহার করি পড়ো, এটা কিন্তু মূল ধাতু থেকে, এটা একটা মূল ধাতু পড়ো। তো এই মূল ধাতু কি, এই পড়ো এর মূল ধাতু হচ্ছে কি পড়া, তাই না, পড়া, পড়ি, পড়ছে। এই যেভাবে আমরা চেঞ্জ করছি, যে পড়ো একটা মূল ধাতু থেকে আমরা কি করছি, পড়া, পড়ি, পড়ছে বা পড়েছিল, পড়ন্ত, কত শব্দ বানাই, তাই না। আরবি ভাষাতে ঠিক এই কাজটি করা হয় ইলমুস সরফে। আর এই শব্দ বানানোর নিয়মটাই আমরা শিখবো এই শাস্ত্রে, অর্থাৎ ইলমুস সরফে। অর্থাৎ কিভাবে আমরা আরবিতে বলবো পড়ো, কিভাবে বলবো পড়ো না, কিভাবে বলবো পড়ছে, পড়বো ইত্যাদি। এবং প্রত্যেকটা বিষয়ের গ্রামারের এবং বিষয়ের আমরা জানি আলোচ্য বিষয় এবং উদ্দেশ্য থাকে, সেটা আমাদেরকে জানতে হবে, ওকে। আপনি যে বিষয়টি জানবেন তার সবকিছু লাইনঘাট না জানলে তো হবে না। এর আলোচ্য বিষয় কি, যেগুলো আরবিতে বলে মৌদু। আলোচ্য বিষয় আমরা জানি আরবি ভাষায় একক শব্দ বা কালেমা যেগুলো রয়েছে, শব্দ, যত ধরনের কালেমা শব্দ রয়েছে, অর্থবোধক শব্দকে কালেমা বলে। এখানে আমরা বড় বড় বাক্য নিয়ে মাথা ঘামাবো না, শুধু একটা শব্দ ধরে তার নাড়ি ভুড়ি আমরা অপারেশন করবো, দেখছেন। অর্থাৎ একটা শব্দকে আমরা আগে তো বড় বাক্য শব্দ শিখলে হবে না। আপনি একটা শব্দ নেবেন, যেমন নেবেন ফাআলা, এটাকে কিভাবে আপনি ডাইরেক্ট এফআলু করবেন এই চিন্তা আগে না। ফাআলা থেকে আপনি কিভাবে ফাআলা 2 নম্বরটা করবেন, তারপরে ফাআলু করবেন, এই জিনিসটা আমার কাজ থাকবে। তাহলে আলোচ্য বিষয় থাকবে এটার, সেটা হচ্ছে একক শব্দ বা কালেমা, এটা হচ্ছে আলোচ্য বিষয়। তাহলে এটার আলোচ্য বিষয় হচ্ছে একক শব্দ বা কালেমা ইলমুস সরফের, ওকে। কিন্তু আমরা যেভাবে এখানে শিখবো এবং আপনাদের যেটা ডিরেকশন আমরা দিচ্ছি শেখার ক্ষেত্রে, আপনার পড়াটাকে মাথায় থাকার ক্ষেত্রে এবং এটাকে স্মরণে রাখার ক্ষেত্রে এবং সহজ করার ক্ষেত্রে, যে আমরা বলেছি বড় বড় বাক্য নিয়ে কিন্তু আমরা মাথা ঘামাবো না, আমরা একটা শব্দ আগে ধরে নিব এবং সেটা নাড়ি ভুড়ি অপারেশন করব, ওকে। অর্থাৎ আমরা আগে একবারে অপারেশন যেটাকে আমরা বলি, একটা থেকে আরেকটাতে আমরা নিয়ে যাব, ওকে, কাটসাট করব। এটি শেখার উদ্দেশ্য কি, আর গরজ কি, উদ্দেশ্য কি, সকল কিছু শেখার একটি এইম থাকে, লক্ষ্য উদ্দেশ্য থাকে, যেন আমরা একদম নির্ভুলভাবে কি করতে পারি, নির্ভুলভাবে আরবি শব্দ গঠন করতে পারি, যে আপনি সঠিকভাবে একটা শব্দ গঠন করতে পারছেন কিনা, ভুল যাতে না হয়, যাতে ভুল না হয় এবং সঠিক শব্দ গঠন করতে পারি এবং ভুল যাতে না হয়, এই জিনিসটা এটাই হচ্ছে উদ্দেশ্য। ইলমুস সরফ সম্পর্কে জানলাম। তাহলে ইলম অর্থ আমরা জানলাম জ্ঞান, সরফ অর্থ হচ্ছে পরিবর্তন, এক রূপ থেকে আরেক রূপে যাওয়া, তাহলে পরিবর্তন সংক্রান্ত বিদ্যা, ওকে। আর মিজানুস সরফ যদি আমরা বলি, সরফ মানে অর্থ একই থাকবে, কিন্তু মিজান এই জিনিসটি হচ্ছে আসল জিনিস। এটি হচ্ছে মিজান মানে অর্থ হচ্ছে দাড়ি পাল্লা, মাপকাঠি বা দাড়ি পাল্লা।
আর এই যে সরফ অর্থ তো আমরা আগে জেনেছি রূপান্তর, হ্যাঁ রূপান্তর। আর এই যে মিজান, এই মিজান অর্থ হলো কি দাড়িপাল্লা, পরিমাপের যন্ত্র, স্কেল। ভালো করে বুঝেন, মিজান অর্থ আমার হচ্ছে দাড়িপাল্লা, পরিমাপের যন্ত্র বা স্কেল। তাহলে মিজানুস সরফ অর্থ কি দাঁড়াবে? রূপান্তরের দাড়িপাল্লা বা মাপকাঠি। আপনি রূপান্তর কি মাপে করবেন, দাড়িপাল্লায় রূপান্তরটা কিভাবে আপনি করবেন, কি ছাঁচে করবেন, কিভাবে করবেন, আপনার ওজনটা ঠিক থাকছে কিনা, সেই জিনিসটা হচ্ছে কাজ মিজানুস সরফের। ওকে, পারিভাষিক সংজ্ঞায় যদি আমরা খেয়াল করি এখানে, যে পারিভাষিক সংজ্ঞা আমাদেরকে জানতে হবে যে আসলে মিজানুস সরফটি কি। হ্যাঁ, সেটা হচ্ছে এই, আমরা একটু খেয়াল করছি মিজানুস সরফের, এখানে আমরা খেয়াল করি, এখানে বলা হচ্ছে কি হো আল মিকিয়াসুল্লাযী, এটি এমন একটি মাপকাঠি আল্লাযী যা ইউরাফু বিহি, যা দ্বারা জানা যায় সিয়াগুল কালিমাতিল আরাবিয়াতি, আরবি শব্দের সিগা সমূহ, আওজানুহা এবং তার ওজন সমূহ। একটু ভালো করে যদি আমরা এখানে দেখি বাংলা সংজ্ঞায় কি বলা হয়েছে, আরবি অর্থাৎ আরবি ব্যাকরণে যে নির্দিষ্ট মাপকাঠি বা সাজ বা ওজন রয়েছে, এর সাহায্যে আরবি শব্দের গঠন, প্রকৃতি, রূপ এবং তার মূল অতিরিক্ত অক্ষর পরিমাপ করা হয়। এখানে একটু বিস্তারিত আমরা আলোচনা করে দিয়েছি সবকিছু ভেঙে, যে আপনি এই যে নির্দিষ্ট একটা মাপকাঠি রয়েছে বা ওজন রয়েছে, যেমন ধরে নেন হচ্ছে ফায়লা বা ফাইলা, ফাউলা, ফায়লালা ইত্যাদি। ওকে, এগুলো আমরা দেখাবো, আমাদের বই তুলে ধরা হয়েছে সবকিছু। এবং এই শব্দের গঠনটা আপনাকে জানতে হবে, প্রকৃতি জানতে হবে, রূপ বা সিগা জানতে হবে, তার মূল কি, কোথা থেকে এসলো। দেখেন নাসারু বললেও কিন্তু এর মূল রয়েছে, একটা মাজদার রয়েছে আন-নাসরু, নাসারা এর মূল কিন্তু রয়েছে আন-নাসরু, ঠিক আছে। তারপরে যদি বলি লা তাখরুজু, তোমরা বের, এর মূল কিন্তু রয়েছে আল-খুরুজু। তাহলে এই যে মূল, অতিরিক্ত অক্ষর পরিমাপ, যে একটা শব্দের ভিতরে অতিরিক্ত অক্ষর আছে কিনা। নাসারা এর ভিতরে মূল বর্ণ তিনটাই, কোনো অতিরিক্ত অক্ষর নাই, কিন্তু যদি আমরা বলি ইস্তান সরা, ইস্তান সরা যদি আমরা খেয়াল করি, এর মূল বর্ণ তিনটি হবে, কিন্তু আপনাকে ইস্তিফালে আলামত আলিফ সিন তা বাদ দিতে হবে। দেখেন তাহলে অতিরিক্ত অক্ষর পরিমাপ করতে পারছেন কিনা, সকল বিষয় কিন্তু জানতে হবে আমাদেরকে, যার কারণে এটিকে বলা হচ্ছে মিজানুস সরফ। ওকে, এখন দেখেন কিছু কথা আমরা এখানে দিয়েছি, এই কথাগুলো কিন্তু অনেক সময় আপনার অন্তরে গেঁথে যাবে। আপনার পড়াটাকে আয়ত্ত করার ক্ষেত্রে আপনাকে অনেক সুন্দর কিন্তু একটা ফিডব্যাক দিবে সে, সেটা হচ্ছে কি দেখেন, আপনাকে অনুপ্রেরণা দিবে সে, সেটা হচ্ছে কি দেখেন, বাজারে গিয়ে বিক্রেতা যখন কি করে বলেন তো, দাড়ি পাল্লার এক পাশে বাটখারা, তাই না, আর অন্য পাশে কি আলু পটল রেখে ওজন মাপেন, ওজন করেন বা মাপেন, তখন সবকিছু একদম নিখুঁত হয়, তাই না, সবকিছু নিখুঁতভাবে তিনি মাপার চেষ্টা করেন। ঠিক তেমনি আমরা যদি খেয়াল করি, আরবি ব্যাকরণেও শব্দের ওজন মাপার জন্য একটা চমৎকার দাড়িপাল্লা বা ছাঁচ রয়েছে, চমৎকার দাড়িপাল্লা বা ছাঁচ রয়েছে, সেগুলো আপনাকে দেখাচ্ছি। ওকে, এই দাড়িপাল্লার সাহায্যে আমরা কি করতে পারবো, এই দাড়িপাল্লার সাহায্যে আমরা যে কয়টি রয়েছে, যেমন নাসরা দেখালাম, এর ভিতরে বাড়তি কোনো অক্ষর লুকে আছে কিনা, যেমন ইস্তান সারার ভিতরে আলিফ সিন তা দেখালাম। শব্দটির রূপ বা সিগা কি হয়েছে, সেটা কি গয়েবের, হাজিরের, মুতাকাল্লিমের হয়েছে কিনা, এর ওজন বা গঠন শৈলী কেমন হবে। এক কথায় আরবি শব্দের এক্সরে করার যন্ত্রই হলো এই মিজান। কি বুঝবেন? এক কথায় আপনি এক্সরে করলে যারা আপনার শরীরে কোথায় কি আছে সব বুঝতে পারেন, ঠিক আরবি ভাষার এক্সরে করার যন্ত্রই হলো এই মিজান। হ্যাঁ, কথাটা সুন্দর করে নোট করে নেবেন, আপনাকে বই আপনাকে পড়িয়ে দিবে, শহীদুল স্যারের দরকার হবে না যদি আপনি একটু মনোযোগ দিয়ে পড়েন। কি আরবি শব্দের এক্সরে করার যন্ত্রই হলো এই মিজান। ওকে, তাহলে আমরা প্রাথমিক ধারণা আপনাকে জানতে হবে। তাহলে যেহেতু এটা মিজান সরফ, ইলমুস সরফ, এই বিষয়ে ধারণা পেলাম, এখন আপনাকে এটা শিখতে হলে আপনাকে একবারে ইন ডিটেলস জানতে হবে কালেমা থেকে। কালেমার বিষয়ে সুন্দরভাবে জ্ঞান থাকতে হবে। এই কালেমাগুলো ক্লাস 3 থেকে 4 থেকে কিন্তু পড়ানো হয়, কিন্তু আমাদের গুরুত্বের অভাবের কারণে আমরা কিন্তু পিছিয়ে রয়েছি। আমরা যদি খেয়াল করি কালেমা কাকে বলে, এগুলো যদি আমাদের অনেক ক্লাস করা হয়েছে, এবং আমরা কিন্তু এটা শূন্য থেকে আমাদের ক্লাসগুলো শনিবার থেকে শুরু করবো, আরও ডিটেলস আমরা উদাহরণ দিয়ে অনেক কিছু দিয়ে ক্লাসগুলো করবো ইনশাল্লাহ। তাহলে কালেমা শব্দ অর্থ বা কালেমা বা শব্দের পরিচয় সম্পর্কে আমরা জানবো। এখানে একটু বাংলায় কিছু কথা আমরা লিখে দিয়েছি, যেটা আপনার জন্য দরকারি হবে মনে করছি। দেখেন এখানে বলা হচ্ছে কি, দেখেন যে আমরা যখন বাংলায় কথা বলি, তখন বাক্যের ভিতরে প্রতিটি শব্দকে বলি এক একটি পদ, তাই না, প্রতিটি শব্দকে বলি কিন্তু এক একটি পদ। বাক্যের ভিতরে যতগুলো শব্দ থাকে, আমি, তুমি, তোমরা, বই, খাতা, কলম ইত্যাদি যেটাই থাকুক না কেন, যাওয়া আসা, এই প্রত্যেকটার এক একটিকে আমরা কি বলি পদ। এর ভিতরে বিশেষ্য থাকতে পারে, বিশেষণ থাকতে পারে, ক্রিয়া থাকতে পারে, তাই না, গুণ থাকতে পারে ইত্যাদি থাকতে পারে। ইংরেজিতে আবার এগুলোকে আমরা বলে থাকি পার্টস অফ স্পিচ।
পার্টস অফ স্পিচ বলে থাকি, যেগুলো 8 প্রকার, তাই না? নাউন প্রোনাউন এভাবে। একইভাবে আরবি বাক্যে ব্যবহৃত প্রতিটি অর্থবোধক শব্দকে, প্রতিটা অর্থ থাকতে হবে শব্দে, প্রতিটি অর্থবোধক শব্দকে আরবি ব্যাকরণের ভাষায় বলা হয় কালেমা। এটা হচ্ছে সহজ সংজ্ঞা। কিন্তু আমরা যদি বইয়ের ভাষায় বলতে চাই এবং আমরা পারিভাষিক সংজ্ঞা সুন্দরভাবে বলতে চাই, তখন আপনাকে সংজ্ঞাটা যেভাবে বলতে হবে সেটি হচ্ছে এই যে খেয়াল করি আমরা যে আল কালিমাতু লাফজুন বুদিআ মা'না মুফরাদিন লিমা'না মুফরাদিন। ওকে, তাহলে আল কালিমাতু অর্থাৎ শব্দ, এমন একটা শব্দ কালেমা, বুদিআ যায় গঠন করা হয়েছে লিমা'নান মুফরাদিন একক অর্থ দেওয়ার জন্য, অর্থাৎ এক বা একাধিক আরবি হরফ বা বর্ণ একত্রে মিলিত হয়ে যখন একটি নির্দিষ্ট বা স্পষ্ট অর্থ প্রকাশ করে, তখন তাকে আমরা কি বলবো? আমরা বলবো তাই কালেমা। আর সহজভাবে যদি আমরা সংজ্ঞায় বলি, কয়েকটি আরবি হরফ বা বর্ণ একসাথে মিলে যদি সুন্দর ও পরিষ্কার অর্থ দেয় প্রকাশ করে, তবে তাকে আমরা বলবো কালেমা। আরো সহজ করে যদি আমরা বলি যে অর্থবোধক শব্দকে কালেমা বলে, অর্থাৎ যে শব্দটা দেখবেন যে অর্থ আছে, সেটা একটা অক্ষর দিয়ে হতে পারে, দুটা অক্ষর দিয়ে হতে পারে। যেমন দেখবেন আরবিতে একটা শব্দ রয়েছে লি, এই লি মানে হচ্ছে আমার জন্য, এই লি মানে হচ্ছে কি আমার জন্য। ওকে, তাহলে দেখেন এই একটা শব্দ দিয়ে, একটা অক্ষর দিয়ে একটা শব্দ হয়ে অর্থ হয়ে গেছে আমার জন্য। তাহলে এই যে এই লি আমার জন্য, তাহলে একটা অর্থ দিয়ে, তাহলে যদি একটা হরফ হোক বা একটা শব্দ কয়েকটি বর্ণ মিলে হোক, একটা হোক, দুইটা হোক, তিনটা হোক, চারটা, পাঁচটা, 10টা হোক, যেটারই একটা অর্থ দিবে, শব্দটা যখন জানেন যে একটা অর্থ আছে, তখন বুঝতে হবে সেটা কালেমা। মনে রাখবেন যেভাবে মুখ থেকে বের হওয়া কোনো অর্থহীন আওয়াজ কিন্তু কালেমা হবে না। মুখ থেকে বের হওয়া কোনো অর্থহীন অর্থ কিন্তু কখনো কালেমা হবে না, আওয়াজ। ওকে, আমরা যদি কয়েকটি উদাহরণ দেখি, কয়েকটি উদাহরণ আমরা এখন খেয়াল করবো। দেখেন যে উদাহরণ কিন্তু আমাদের অনেক প্র্যাকটিস করতে হবে। উদাহরণগুলো আমরা আরো দেখাবো যখন আমাদের কোর্স চালু হবে শনিবার ইনশাআল্লাহ। যেমন কলামুন, একটি কলম, অর্থ রয়েছে কিনা? রয়েছে। রজুলুন, অর্থ একজন পুরুষ লোক, অর্থ আছে না? আছে। ঢাকা, ঢাকা, তাই না? যে ঢাকা শহর, আছে না? অর্থ আছে। তারপরে কি? কিতাবুন, একটি বই, অর্থ আছে। ওকে, এখানে আমরা বিভিন্ন জিনিস দিয়ে বুঝিয়েছি। যেমন এই দুইটি হচ্ছে বস্তুর নাম, তারপরে এটি হচ্ছে কি ব্যক্তির নাম, এটি হচ্ছে স্থানের নাম। এরকম আপনি ইসিমগুলোকে উপরে আলাদা করতে পারবেন। ইসিম চিনার এখানে আলামত রয়েছে। যদি সবগুলো এখানে ইসিম, এখানে যদি আমরা ফেল দিতাম সেটাও কিন্তু কালেমা হতো। যদি বলতাম দাখালা, তাই না? দাখালা মানে সে প্রবেশ করলো। যদি বলি ইলা মানে দিকে বা আলা উপরে, পরিপূর্ণ অর্থ না দিই কিন্তু অর্থটা কিন্তু আছে, তাহলে এটা ফেলের অর্থ দিয়েছে, এটা হরফের অর্থ দিয়েছে, এটা হচ্ছে ইসিমের। এই তিনটা মিলে হচ্ছে কালেমা। কালেমা হচ্ছে অর্থবোধক শব্দ, সেটা ফেল দিয়ে হতে পারে, ইসিম দিয়ে হতে পারে, হরফ দিয়ে হতে পারে। কিন্তু ইসিম ফেল হরফ আলাদা পার্থক্য করতে হবে। তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফেল সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, কারণ আমরা ফেল সবসময় ব্যবহার করে থাকি। আমরা অতীতে হোক, বর্তমানে হোক, এখন হোক, আমরা আদেশে করার ক্ষেত্রে হোক, নিষেধ করার ক্ষেত্রে হোক, ফেলটা সবসময় আমাদের সাথে জড়িত। এবং এই ফেলের সাথে অবশ্যই তো ইসিম লাগবে, হরফ লাগবে, কারণ আমরা যখন একটা কথা বাক্য তৈরি করবো তখন আমাদের আর্টিস্ট সবকিছুই লাগবে। ওকে, তাহলে আমরা যে বিষয়টি এখন তুলে ধরলাম, এখন আপনাদের বইয়ের ভাষায় কিছু কথা লেখা হয়েছে এখানে দেখেন। সেটা কি বলা হচ্ছে? সেটা বলা হচ্ছে দেখেন, দেখো ওপরে প্রতিটি শব্দে আমাদের মনের সামনে একটা পরিষ্কার অর্থ ফুটিয়ে তুলছে, তাই না? কি করছে? পরিষ্কার অর্থ ফুটিয়ে তুলেছে। এগুলো চাই সব এগুলো হচ্ছে কালেমা। মনে রাখার সহজ টিপস কি দেখেন প্রিয় ছাত্র বন্ধুরা, এই অধ্যায়ের মূল কথা কিন্তু মাত্র 3টি। তাহলে এই অধ্যায়ে যদি আপনি মূল কথা 3টি মনে রাখতে পারেন, তাহলে আপনি অনেক কিছু কিন্তু ধারণা রাখতে পারবেন। সবকিছু ভুলে গেলেও এই 3টি জিনিস বলা যাবে না। একটা হচ্ছে আমরা দেখেছি সরব, আর সরব মানে কি? রূপান্তরের নিয়ম, রূপান্তর করা শিখতে হবে। মিজান মানে কি? দাঁড়িপাল্লা, ওজন করার চেষ্টা করতে হবে। অর্থাৎ এগুলো তো আমরা জানবো, অর্থাৎ একটা ফেলের সাথে একটা বাবের সাথে আপনাকে মিলানোর চেষ্টা করতে হবে, এটা কোন বাবের সাথে এসেছে, এরকম আরো অন্যান্য রয়েছে, এবং কোন ফেলের সাথে এসেছে, কোন মাজি না মুজারে আমর না ইত্যাদির সাথে আপনাকে মাপা শিখতে হবে। এটা হচ্ছে মিজান। আর আরেকটা হচ্ছে যার রূপান্তর বা পরিমাপ আমরা করব, তার নাম হলো, যেটা দিয়ে আমরা রূপান্তর করবো কালেমা। এই কালেমাকে দিয়ে তো আমরা রূপান্তর করবো, তাই না? অর্থাৎ এখানে যে ফেলটাকে আমরা রূপান্তর করব, অর্থাৎ নাসরা থেকে আমরা ইয়াংসুরু করব, অথবা নাসরা করব, উংসুর করবো, লাতাংসুর করব। এতটুকু যদি আমরা মাথায় রাখি, তাহলে কিন্তু একবারে কেল্লাফ হতে, তাহলে কিন্তু আমাদের কাজ ওকে হয়ে যাবে। ওকে, আচ্ছা, আমরা দেখেছি কালেমার প্রকারভেদটা একটু আজকে আমরা জেনে রাখি। এর আগে বলে দিয়েছি ইসিম ফেল হরফ, যে কালেমাতে আমরা খেয়াল করেছি যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তো জেনেছি যে আরবি ভাষার অর্থবোধক শব্দকে কালেমা বলে। ওকে, আর বাংলা ভাষায় পদ যেমন 5 প্রকার রয়েছে, বাংলা ভাষায় পদ 5 প্রকার, আর ইংরেজিতে হচ্ছে কি পার্টস অফ স্পিচ, এটা হচ্ছে আমরা জানি 8 প্রকার।
আর আরবি ভাষায় কিন্তু কালেমা বা পদ অত বেশি প্রকার নয়, মাত্র 3টি। তাও আমরা এত টেনশন আরবি নিয়ে, তাই না? যে বাংলাতে তো 5টা আছে, 2টা বেশি আছে। আর হচ্ছে কি বলে পার্টস অফ স্পিচ, এখানে 8টা রয়েছে ইংরেজিতে। আর আরবিতে মাত্র কয়টাই রয়েছে বলেন তো? 3টি রয়েছে। এই যে আপনাকে বক্স আকারে দেখাচ্ছি। এই 3 প্রকার যদি আপনি মাথায় রাখলে পুরো আরবি ভাষার শব্দ চিনে ফেলা সম্ভব। ঠিক আছে, আসেন আমরা ছকের মাধ্যমে এটা দেখার চেষ্টা করি। কালেমা, হ্যাঁ, তাহলে কি বলেন তো? কালেমা আমরা জানি একটি কি ইসিম, ওকে, একটি হচ্ছে কি ইসিম, একটি হচ্ছে কি ফেল, একটি হচ্ছে হরফ, তাই না? এই ডিটেলস আমরা ইনশাল্লাহ জানবো। আর এই কারণে কালেমা বা পদ প্রধানত কয় প্রকার আমরা জানি? 3 প্রকার। কয় প্রকার বলেন তো? 3 প্রকার। একটা হচ্ছে কি আমরা জানি ইসিম, যেটা এখন জানলাম, যে ইংরেজিতে বিশেষ্য, বাংলায় ইংরেজিতে হচ্ছে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ। ফেল বা ক্রিয়া, বা যেটাকে বাংলায় ক্রিয়া এবং ইংরেজিতে ভার্ব বলি। হরফ অফ বা ইংরেজি প্রিপজিশন বলি, বা কনজাংশন বলি, বা পার্টিকল বলি, ওকে। তাহলে এই 3টি সংজ্ঞা এবং ইত্যাদি বিষয়ে আমাদের আলোচনা থাকবে ইনশাআল্লাহ। আদা লার্নিং সাপোর্ট মাত্র 500 টাকার বিনিময়ে আপনাদেরকে কোর্স করার সুযোগ দিচ্ছে, তা 5-6 মাস। হ্যাঁ, আমরা আরো 1 মাস পর্যন্ত বৃদ্ধি করেছি, যে 1 মাস পর্যন্ত, আরো 1 মাস পর্যন্ত এই 500 টাকায় অফারটি থাকবে। যান, আলহামদুলিল্লাহ, এই অফারটি আপনারা গ্রহণ করবেন। আপনারা শুরু থেকে আরবি গ্রামার শিখবেন, এক্সপার্ট হবেন। আসুন আমরা কোরআন বোঝার চেষ্টা করি, আমরা কোরআনের সৌন্দর্য বোঝার চেষ্টা করি, অর্থ বোঝার চেষ্টা করি, ব্যাকরণটা শিখে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আজকের মতো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।